হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো শয়ন একাদশী। তো এই শয়ন একাদশী কেন পালন করা হয়, আর এই শয়ন একাদশীর মাহাত্ম্যই বা কী, আর এই শয়ন একাদশী পালন করলে কী ফল লাভ পাওয়া যায়, এই বিষয়গুলি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদেরকে আমার একান্ত অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণটা ধৈর্য সহকারে দেখে নেওয়ার জন্য। তো বন্ধুরা, চলো আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, শয়ন একাদশী কাকে বলা হয়, আর এই শয়ন একাদশী কেন পালন করা হয়? শয়ন একাদশীর দিন ভগবান বিষ্ণু যোগনিদ্রা যান। এই দিনে উপবাস এবং বিষ্ণুর পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ করা যায়। তো বন্ধুরা, আমরা এবার জেনে নিব শয়ন একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কী? আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রতই নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা হয়। যে ব্যক্তি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করবেন তাকে নরকগামী বাস করতে হবে। আষাঢ় মাসের শুক্লপক্ষে এই একাদশী শয়ন একাদশী নামে পরিচিত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর আগে সূর্যবংশে মাতান্দা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা এবং প্রতাপশালী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যের কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যের অভাব অথবা কোনো অন্যান্য অভাব ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলেও আপনি দয়া করে আমাকে বলুন। উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়ন নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যতে বৃষ্টি হবে। এই একাদশীর সর্বসিদ্ধিদাত্রী এবং স্বর্গ উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হল। রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান মহর্ষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারীর এই ব্রত পালন করা সকলেরই কর্তব্য এবং আবশ্যক। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কথা তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। বন্ধুরা, এইবার জেনে নিব এই বছর শয়ন একাদশী কবে পড়েছে আর এই শয়ন একাদশী কবে পালিত হবে। শয়ন একাদশী 21 আষাঢ় রবিবার 1432, 6 জুলাই 2025। একাদশীর তিথি শুরু 20 আষাঢ় শনিবার 1432, 5 জুলাই সন্ধ্যা 6টা46 এবং সমাপ্ত 21 আষাঢ় রবিবার 1432, 6 জুলাই রাত 8টা44। এবার পারণের সময় হলো 22 আষাঢ় সোমবার 1432, 7 জুলাই সূর্য উদয় থেকে 9টা 29 মধ্যে। এই দিন থেকে ভগবান বিষ্ণু
যোগনিদ্রায় যান। একাদশী উপবাসের নিয়ম মেনে চলার পাশাপাশি এই উপবাসের কাহিনীও বিশেষ গুরুত্ব রয়েছে। দেবশয়ন একাদশীর কথা পড়া ছাড়া এই উপবাস অসম্পূর্ণ বলে মনে করা হয়। তো আসুন জেনে নেওয়া যাক কেন ভগবান বিষ্ণুর 4 মাস যোগনিদ্রা যান, এর পিছনের রহস্যই বা কী। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজশ্রী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রায় রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বললেন, হে রাজন, এই সত্যযুগ, এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না। এই নিয়ম কথা সত্ত্বেও এই শুদ্ধ রাজ্যর তপস্যা করছে। তারপর এই অকার্যর জন্যই রাজ্যর এই দুর্দশা। তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্বীকারী নিরাপদ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় কি আছে তা বলুন। পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবশয়ন একাদশীর দিন ভগবান বিষ্ণু রাজা বলির সঙ্গে দেখা করতে পাতালে যান। এই ব্রত পালন করলে সকল পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয়। ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং সমস্ত ইচ্ছা পূরণ করেন। শয়ন একাদশীর উপবাসের কাহিনী। কিংবদন্তি অনুসারে একবার ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন যে সত্যযুগে মাতান্দা নামে এক চক্রবর্তী রাজা শাসন করেছিলেন। এই রাজ্যের প্রজারা খুব সুখী ছিল, কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে না। হঠাৎ করে 3 বছর বৃষ্টি না হওয়ায় রাজ্যের ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমন অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হতে হয়। কাজেই একাদশীর ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। তা হয় এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষ একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি ক্ষীরসমুদ্রে শেষে নাগের রচিত শয্যায় আহুরণ করেন। সেই জন্য এই একাদশী তিথিকে শ্রী শ্রী শয়ন একাদশী বলা হয়, যার অন্য নাম হল দেবশয়নী, বিষ্ণুশয়নী এবং শ্রীহরি শয়নী একাদশী দেবী। তামিল অঞ্চলে এটি তুলি একাদশী নামেও পরিচিত। এই 4 মাস চতুর্থমাস্য ব্রত সম্মতে নানা অনুষ্ঠান হয়ে থাকে। 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নিদ্রা থেকে জাগ্রত হন। শয়ন একাদশী থেকে প্রদূধনী একাদশী পর্যন্ত 4 মাস সময়কাল চতুর্থমাস্য নামে পরিচিত। এটি মূলত বর্ষাকাল। এই দিনটি দক্ষিণনারায়ণে শুরুতেই দেবগণের রাত। ভগবান বিষ্ণু যখন বিশ্রামের জন্য পাতাল লোকে পৌঁছায় যান, তখন থেকে সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ করা বন্ধ হয়ে যান। নিয়ম অনুযায়ী শয়ন একাদশী থেকে শুরু করে প্রবুধীন একাদশী পর্যন্ত সময়কাল চতুর্থ মাস বলা হয়। এই সময় বিবাহগৃহের প্রবেশ, নতুন যানবাহন বা গাড়ি কিনাটা এবং মুন্ডনের মতো শুভ কাজ করা, এই 4 মাস ঈশ্বরের উপাসনায় সময় ব্যয় করা উচিত। তো বন্ধুরা, আমার এই ছিল আজকের শয়ন একাদশীর মাহাত্ম্যর বিষয়। তো বন্ধুরা, আমার ভিডিওটিতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, আর এই ছোট্ট বোনটির পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার যারা পুরনো বন্ধুরা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। আর বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। একটা লাইক করলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, আজকের জন্য সবাইকে
অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এইভাবেই পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের জন্য সবাইকে বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।